আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরান সংঘাতে জড়িয়ে পড়েছে আরও 3 দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্য ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ক্রমেই আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নেবার আশঙ্কা তৈরি করেছে। এতদিন সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করলেও এবার সৌদি আরব সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী, ইরানের পক্ষ থেকে বাড়তে থাকা হুমকির কারণে রিয়াদ এখন 3 দিক থেকে চাপের মুখে পড়েছে। এবারে জানাবো হাইপারসোনিক যুগে মাইল ফলক। বিশ্বের প্রথম জিরকন সাবমেরিন আনছে রাশিয়া, ঝুঁকিতে মার্কিন রণতরী। বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। জানাবো আমরা ইরানের উপর শক্ত আঘাত হানব ডোনাল্ড ট্রাম্প। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর জবাব দেবার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি যানে ড্রোন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং যানে বিস্ফোরণের ড্রোন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ইসরায়েল। এবারে থাকছে ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি ইরানি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া কি বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর যৌথ সামরিক মহড়া, যার নাম দেওয়া হয়েছে বাহরাইন শিল্ড। 28 থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান সংঘাতে জড়িয়ে পড়েছে আরও 3 দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ক্রমেই আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নেবার আশঙ্কা তৈরি করেছে। এতদিন সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করলেও এবার সৌদি আরবও সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের পক্ষ থেকে বাড়তে থাকা হুমকির কারণে রিয়াদ এখন 3 দিক থেকে চাপের মুখে পড়েছে। প্রায় 5 মাস ধরে তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে সৌদি আরব। এমনকি ইরানের ড্রোন হামলায় সৌদি তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হবার পরও দেশটি সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে গত সপ্তাহে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে সৌদি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে পূর্ব ইরাকে একাধিক হামলা চালায়। সৌদি কর্মকর্তাদের মতে ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে চালানো হয়েছে এই অভিযান। 1 দশক ধরে অর্থনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার উপর জোর দিয়েছিল রিয়াদ। এই লক্ষ্য থেকে 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে দেশটি। কিন্তু বর্তমান সংঘাত সেই কৌশলকে বড় ধরনের সংকটে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে বিশাল ভূখণ্ড, দীর্ঘ উপকূল রেখা এবং বিস্তৃত তেল অবকাঠামোর রক্ষার পাশাপাশি 3টি ভিন্ন দিক থেকে হুমকি মোকাবেলা করা সৌদি আরবের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। সম্প্রতি ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগর উপকূলে সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর 2টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন ভিডিওতে জিজানের স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে বাবাল মানদেব প্রণালীর মধ্য দিয়ে চলাচলকারী সৌদি জাহাজ অবরোধের ঘোষণা দেয় হুতি এবং লোহিত সাগরে সৌদির 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। পরে আরও একটি সৌদি জাহাজে হামলার দাবি করে তারা। হরমুজ প্রণালীতে অচল অবস্থার কারণে সৌদি আরব তাদের তেল রপ্তানির বড় অংশ ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিচালনা করছে। ফলে বাবাল মানদেবে হুতির অবরোধ সৌদি তেল রপ্তানির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। 2015 সালে ইয়েমেন থেকে গোষ্ঠীটিকে ক্ষমতাচ্যুত করতে সৌদি আরব বড় ধরনের সামরিক অভিযান শুরু করলেও 7 বছর যুদ্ধ করেও তাদের পরাজিত করতে পারেনি। 2022 সালে যুদ্ধবিরতি হলেও পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি আরব এখনও অর্থনৈতিক এবং আকাশপথে অবরোধ বজায় রেখেছে। সম্প্রতি গোষ্ঠীটি অভিযোগ করেছে, তেহরান থেকে সানায় অবতরণ করতে যাওয়া একটি বিমানে হামলা চালিয়ে বিমানবন্দর বন্ধ করে দেয় সৌদি আরব। ওই বিমানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে ফেরা একটি হুতি প্রতিনিধি দল ছিল। হাইপারসোনিক যুগে মাইল ফলক। বিশ্বের প্রথম জিরকন সাবমেরিন আনছে রাশিয়া, ঝুঁকিতে মার্কিন রণতরী।
বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ থিরিয়াম-22 হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ পারমাণবিক সাবমেরিন রুশ নৌবহরে যুক্ত হবে। সামরিক বিশ্লেষকদের মতে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণী সাবমেরিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর বহরের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেভ এ তথ্য নিশ্চিত করেছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিলিটারি ওয়াচ টাইম ম্যাগাজিন। তিনি জানান, ইয়াসেন এম শ্রেণীর আক্রমণাত্মক পারমাণবিক সাবমেরিন পার্ম হবে রুশ নৌবাহিনীর প্রথম সাবমেরিন, যেখানে শুরু থেকেই জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপযোগী ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে সাবমেরিনটি দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা আরও বাড়বে। 2019 সালে প্রথমবারের মতো রুশ নৌবাহিনীর কাছে সরবরাহ করা হয় জিরকন ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, এটি বিশ্বের একমাত্র এ ধরনের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1000 কিলোমিটার। পাশাপাশি এর সর্বোচ্চ গতি ম্যাক 9। এছাড়াও উচ্চ গতিতে কৌশল পরিবর্তনের সক্ষমতা রয়েছে জিরকন ক্ষেপণাস্ত্রের। আমরা ইরানের উপর শক্ত আঘাত হানব, ট্রাম্প। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এই হামলার জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে। তার ভাষায়, আমরা তাদের উপর শক্ত আঘাত হানব, এর কঠিন মূল্য তাদের দিতে হবে। ট্রাম্প দাবি করেন, রাতের হামলায় ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার আগে মার্কিন সেনারা খুব অল্প সময়ের সতর্ক বার্তা পেলেও সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়। তিনি আরও জানান, ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে তা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে। ট্রাম্প ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যান্সার আখ্যা দিয়ে বলেন, এসব গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ লেবাননে ইসরায়েলি যানে ড্রোন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং যানে বিস্ফোরক ড্রোন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে অধিকৃত দক্ষিণ লেবাননের আলী তাহেরিস অঞ্চলে আইডিএফের একটি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এই হামলাকে লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। আইডিএফ স্পষ্ট জানিয়েছে, সেনা সদস্যরা সীমান্ত সংলগ্ন ওই পর্বত অঞ্চলে তাদের সামরিক অবস্থান বজায় রাখবে এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে এলাকাটিতে অগ্রসর হতে বা সেনাদের উপর হামলার সুযোগ দেওয়া হবে না। এই ঘটনার পর আইডিএফ ইতিমধ্যেই পাল্টা কামান হামলা চালিয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করেছে।